আসসালামু আলাইকুম। কুকিং টুডে 24 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের রেসিপিটা দেখার জন্য শীতের পিঠাপুলির আজকের আয়োজনে থাকছে পাটিসাপটা পিঠা। পাটিসাপটা পিঠা অনেকভাবে তৈরি করা যায়, তবে আজ আপনাদেরকে খিরসা পাটিসাপটাটা তৈরি করে দেখাবো। খিরসা পাটিসাপটা অন্যান্য পিঠার মতো একটি জনপ্রিয় পিঠা। এক একজন এক একভাবে এই পিঠাটা তৈরি করে থাকে, তবে আমি এই মজাদার খিরসা পিঠা কিভাবে তৈরি করে সেটাই আজ আপনাদের সামনে সহজভাবে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি ভিডিওটি ভালো লাগবে, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর পরবর্তী আবার মজার রেসিপি মিস করতে না চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। তো কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক এই দারুণ স্বাদের খিরসা পাটিসাপটা কিভাবে তৈরি করতে হয়। পিঠা তৈরির জন্য প্রথমে একটি বোল নিয়ে নিয়েছি। এবার এই বোলের ভিতরে 2 কাপ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের হাতের কাছে ভিজা কিংবা শুকনা যে চালের গুঁড়াটা পাবেন সেটাই নিতে পারেন। এর ভেতরে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা। আপনারা ময়দাটা দিতে না চাইলে স্কিপ করতে পারেন, তবে ময়দাটা দিলে পিঠাটা দীর্ঘ সময় ধরে সফট থাকবে। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ, তবে এখানে চিনির পরিবর্তে আপনারা গুড়টা ইউজ করতে পারেন। এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর ভিতরে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি ঢেলে একটা ব্যাটার তৈরি করে নিব। পানিটা একবারে বেশি না দিয়ে অল্প অল্প করে দিলে ব্যাটারটা পারফেক্টভাবে তৈরি করা যায়। আমি পানি অ্যাড করে দিয়ে মোটামুটি তরল একটা ব্যাটার তৈরি করে নিব। পাটিসাপটা পিঠা তৈরির ক্ষেত্রে এই ব্যাটারটা কিন্তু পাতলা করতে হবে, বেশি ঘন করা যাবে না। বেশ কিছু সময় ধরে হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে ব্যাটারটা রেডি করে নিয়েছি। দেখুন, ব্যাটারটা দেখলেই হয়তো আপনারা বুঝতে পারছেন ব্যাটারটা কতটা ঘন অথবা কতটা পাতলা করতে হবে। আর ব্যাটার তৈরি করতে এখানে আমার প্রায় 2 কাপের মতো পানি লেগেছে, তবে আপনাদের পানির পরিমাণটা এর থেকে কম বা বেশি লাগতে পারে। তবে খেয়াল করতে হবে ব্যাটারটার ঘনত্বটা যেন এমন হয়। এবার পিঠার ভেতরের জন্য খিরসাটা যতক্ষণ সময় ধরে তৈরি করে নিব ততক্ষণ সময় এই ব্যাটারটা এক সাইডে সরিয়ে রেস্টে রেখে দিচ্ছি। এখন খিরসা তৈরির জন্য চুলায় একটা প্যানে 1 লিটার দুধ দিয়ে দিচ্ছি। চুলাটা অন করে দিয়ে দুধটা যখন হালকা গরম হতে শুরু করেছে তখন অল্প কিছু দুধ একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। এরপরে এতে 2 টেবিল চামচ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। চালের গুঁড়াটা দিয়ে ভালোভাবে মিশিয়ে এক সাইডে রেখে দিব। আর এই দুধ ও চালের গুঁড়ার মিশ্রণটা প্যানের দুধটা যখন জাল করে একটু ঘন হয়ে আসবে তখন এর ভিতরে অ্যাড করব। চুলায় প্যানের দুধটাতে যখন বলক আসতে শুরু করবে তখন 2টি এলাচ মুখ ফাটিয়ে নিয়ে এর দুধের ভিতরে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়াটাও দিতে পারেন। এলাচটা দিলে খিরসাটা তৈরি শেষে এর থেকে একটা সুন্দর স্মেল পাওয়া যায়। চিনি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। চিনি পরিমাণটা এখন একটু আমি কমিয়ে দিচ্ছি, কারণ পরবর্তীতে এতে কিছুটা গুড় ব্যবহার করব। এখন কিছু সময় ধরে জাল করে এই দুধটাকে অর্ধেকের মতো করে নিব, অথবা অর্ধেক থেকে কিছুটা কমিয়ে নিলেও চলবে। মাঝে মাঝে চামচ দিয়ে নেড়েচেড়ে দিতে হবে। নাড়তে নাড়তে যখন দেখবেন প্যানের গায়ে দুধের চারিপাশে সর লেগে যাচ্ছে তখন চামচ দিয়ে সরগুলোকে ভেঙে দুধের সাথে মিশিয়ে দিতে হবে, এবং দুধের নিচের দিকটাতেও মাঝে মাঝে নেড়েচেড়ে দিতে হবে যাতে দুধটা তলানিতে লেগে না যায়। বেশ কিছুক্ষণ জাল করার পরে দেখুন দুধটা কিন্তু প্রায় অর্ধেকের থেকে কমে এসেছে এবং দুধের কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আগে থেকে বাটিতে যে দুধ ও 2 টেবিল চামচ চালের গুঁড়া একত্রে মিশিয়ে রেখেছিলাম এটা এখন দুধের ভিতরে দিয়ে দিচ্ছি এবং অল্প অল্প করে ঢালবো, আর দুধটা অনবরত নেড়েচেড়ে খিরসাটা রেডি করে নিব। এই চালের গুঁড়াটা দুধে অ্যাড করার ফলে দ্রুত দুধটা ঘন হয়ে যাবে এবং খিরসাটা তৈরি হয়ে যাবে। গুলাটা দুধে দেওয়ার শেষে অনবরত নাড়ছি, আর দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু আস্তে আস্তে ঘন হয়ে যাচ্ছে।
কিছুক্ষণ নেড়েচেড়ে দেওয়ার পরে এর ভিতরে আমি 2 টেবিল চামচ পরিমাণ খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। আপনারা খেজুরের গুড়ের পরিবর্তে অন্য কোনো গুড় বা মিষ্টি অ্যাড করতে পারেন। গুড়টা অ্যাড করার ফলে খিরসার কালারটা যেমন দেখতেও ভালো লাগবে, তেমনি একটা দারুণ ফ্লেভার খিরসা থেকে পাওয়া যাবে। আর খিরসাটা দিয়ে যখন পাটিসাপটা তৈরি করবেন তখন খেতে কিন্তু অনেক মজার হবে। আরও কিছুটা সময় ধরে জাল করে নেওয়ার পরে যখন ঘনত্বটা এইরকম হবে তখন চুলাটা বন্ধ করে দিব। আমি খিরসাটা এর থেকে ঘন করব না, কারণ খিরসা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরও একটু বেশি ঘন হয়ে যাবে। এবার পিঠাগুলো তৈরি করার পালা। চুলায় একটা প্যান বসিয়ে তাতে তেল ব্রাশ করে দিচ্ছি। এরপর একটা টিস্যু পেপার দিয়ে এক্সট্রা তেলগুলো মুছে দিব। এক্সট্রা তেলটা মুছে দেওয়া হয়ে গেলে আগে থেকে তৈরি করে রাখা তরল ব্যাটার 1 চামচের মতো দিয়ে দিচ্ছি। ব্যাটারটা দেওয়া হয়ে গেলে প্যানটা ধরে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পাতলা রুটির মতো করে নিব। ব্যাটার চুলায় দেওয়ার কিছুক্ষণ পরে দেখতে পারবেন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে, অর্থাৎ বুঝে নিতে হবে এটা সিদ্ধ হয়ে গিয়েছে। এরপরে পাতলা করা রুটির এক সাইডে খিরসা লম্বালম্বিভাবে দিয়ে দিচ্ছি। খিরসাটা এখানে আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। খিরসা দেওয়া শেষে যে সাইডটিতে খিরসা দেওয়া হয়েছিল সেই সাইড থেকে আস্তে আস্তে এভাবে ফোল্ডিং করে নিতে হবে। তিন থেকে 4 বারের মতো রুটিটাকে ফোল্ডিং করে নিলে পাটিসাপটার শেপটা চলে আসবে। সম্পূর্ণ পিঠাটা ফোল্ডিং করা শেষে পিঠার 2 সাইড কয়েক সেকেন্ডের মতো উল্টে নিতে হবে। প্রায় 40 থেকে 50 সেকেন্ডের মতো উল্টে পাল্টে পিঠাটাকে তুলে নিচ্ছি। দেখুন পিঠাটা কত সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। আমি আরও একটি পিঠা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। খিরসা পাটিসাপটা কিন্তু খেতে দারুণ টেস্টি, আর তো তৈরি করতে খুব বেশি সময় লাগে না, তাই ঝটপট বাসায় সহজে এই পিঠাটা তৈরি করে আপনার প্রিয়জনকে খাওয়াতে পারেন। সেমভাবে আমি আমার বাকি পিঠাগুলো সব তৈরি করে নিয়েছি। দেখুন পিঠাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে তেমনি ভেতরের খিরসা পুরটা দেখতেও অনেক লোভনীয় হয়েছে। তো আজ খিরসা পিঠার এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ দেখার জন্য। সবার সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।